আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব পাওয়ার মেথডের ডেরিভেশন, মানে কিভাবে পাওয়ার মেথড আসলে কাজ করে, পাওয়ার মেথডের আসলে ডেরিভেশনটা কিভাবে হয় সেটা আমরা আজকে ভিডিওতে দেখব। সো পাওয়ার মেথডের ডেরিভেশনের আগে আমাদের কিছু বেসিক নোটেশন জানতে হবে, যেই নোটেশনগুলো আমাদের পাওয়ার মেথড কীভাবে ডেরাইভ হয় ওখানে আমরা ইউজ করবো নোটেশনগুলো। সো নোটেশনগুলো ভালোভাবে না বুঝলে কিন্তু পুরো ডেরিভেশনটা বোঝা যাবে না। সো প্রথম থেকে বলতেছি যে এই ব্যাপারগুলো সহজ, বাট নোটেশনগুলো একটু ভালোভাবে দেখতে হবে। সো এখানে আমরা পাওয়ার মেথড ইউজ করার সময় আমরা ধরে নিই যে কোনো একটা ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের আইগেন ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমাদের কাছে একটা ভেক্টর ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার যে আইগেন ভেক্টরগুলো আছে, আমরা অবশ্যই জানি যে আইগেন ভেক্টর কার কি, না জানলে আসলে আইগেন ভেক্টরগুলো জেনে নিতে হবে। সো এই যে আইগেন ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি এরকম হয়, তাহলে আমরা ধরতে পারি যে আইগেন ভেক্টরগুলো হচ্ছে v1 v2 v3 ডট ডট vn। এগুলো কিন্তু একটা ভেক্টর, তার মানে এগুলো একটা কলাম। ওকে, তাহলে আমাদের আইগেন ভেক্টরগুলো হচ্ছে v1 থেকে vn পর্যন্ত। এখন এই যেহেতু একটা কলাম, সো v1 টার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে ওইগুলোকে আমরা কিভাবে লিখব? v1 1 v2 1 এভাবে চলতে চলতে vn1, এটা হচ্ছে v1 এর নোটেশন। তাহলে আমরা যদি যে কোনো একটা vi লিখি, তাহলে ওই vi এর নোটেশনটা কেমন হবে? নোটেশনটা আমাদের এরকম হবে, এলিমেন্টগুলো হবে vi1 vi2 এভাবে চলতে চলতে vin। এই নোটেশনগুলো বুঝতে হবে যে ভেক্টরগুলোর। ওকে, তাহলে আপাতত এইটুকু হয়তো বোঝা গেল। এখন যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, কতগুলো এখানে n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, আর আমরা ধরতেছি এ একটা n বাই n ম্যাট্রিক্স, অবশ্যই n বাই n ম্যাট্রিক্স হতে হবে। এখন আমি যদি একটা Rn ডাইমেনশনাল, এই Rn থেকে যে কোনো একটা x ভেক্টর নেই, একটা x একটা ভেক্টর যেটা হচ্ছে Rn থেকে, তো এটাকে এভাবে লেখা হয় Rn একটা ভেক্টর। সো যদি x একটা Rn এর ভেক্টর হয় বা একটা এলিমেন্ট হয়, তাহলে যেহেতু v1 v2 vn এরকম করতে করতে মানে vn পর্যন্ত এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে x কে অবশ্যই এদের কম্বিনেশন আকারে লেখা যাবে, কারণ এরা একটা স্প্যানিং সেট, মানে এরা একটা বেসিস তৈরি করে। সো যদি এরকম হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমরা এই যে x যে আমাদের কাছে ম্যাট্রিক্স বা ভেক্টরটা থাকবে, এই x ভেক্টরটাকে আমরা v1 v2 vn এদের কম্বিনেশন দিয়ে লিখতে পারবো। সো লেখা যাবে কিভাবে? কম্বিনেশনটা কি? ধরলাম কম্বিনেশন হচ্ছে বিটা 1 এর সাথে v1, বিটা 2 এর সাথে v2, এভাবে করতে করতে বিটা n এর সাথে vn। সো আমরা কি করতে পারতেছি, আমাদের যে কোনো x ভেক্টরকে এইভাবে লেখা যাবে। এই জিনিসটা একটু বুঝতে হবে। সো যে কোনো x ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারবো। আচ্ছা ফাইন, যদি এরকম হয় তাহলে একটু চিন্তা করেন যে x এর যে এলিমেন্ট, এই যে x ভেক্টরটা কেমন? x ভেক্টরের ভিতরে কিন্তু এরকম আছে যে x1 x2 xn এরকম আছে না? আর এখানে যে এই জিনিসটা মানে কি, বিটা 1 দিয়ে ফুল v1 ভেক্টরটাকে আমি গুণ করছি, মানে v1 1 v2 1 vn 1। এই নোটেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে বুঝতে হবে। বিটা 2 এর সাথে আমি ফুল v2 ভেক্টরটাকে গুণ করলাম, তার মানে এটা হবে v2 1 2 এরকম হলো। আচ্ছা, সো আমাদের এভাবে চলতে থাকবে, চলতে চলতে আলটিমেটলি বিটা n এই ভেক্টরটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো vn1 vn2 এভাবে চলতে চলতে vn। আচ্ছা, যদি এরকম হয়, তাহলে এখান থেকে আমি যে কোনো একটা, ধরেন আমি x2 চাচ্ছি, যে x2টা তাহলে কি হবে? x2টা কি হবে? এই যে বিটা 1 এর সাথে এটার গুণ যোগ বিটা 2 এর সাথে এটার গুণ, এভাবে করে হবে না? সো আমি যদি x2 কে লিখতে চাই, তাহলে x2 কে কি লেখা যাবে? x2 কে লেখা যাবে বিটা 1 এর সাথে v1 এর 2 নাম্বারটা, বিটা 2 এর সাথে v2 এর 2 নাম্বারটা, বিটা 3 এর সাথে v3 এর 2 নাম্বার, এভাবে করতে করতে বিটা n vn এর
2 নাম্বার। এই জিনিসটা কিন্তু বোঝা খুব জরুরি। সো এখান থেকে আমি লিখতে পারি যে xi টা কেমন হবে, মানে এখানে i নাম্বার এলিমেন্টটা কি হবে, এই বিটা 1 এর সাথে এটার i তম এলিমেন্ট, বিটা 2 এর সাথে এটার i তম এলিমেন্ট, এভাবে হবে। সো লিখতে পারি বিটা 1 এর সাথে v1 এর i, বিটা 2 এর সাথে v2 এর i, এবার চলতে চলতে বিটা n এর সাথে vn এর i। সো এই নোটেশনটা মনে হয় ক্লিয়ার এখন যে xi টা কেমন হবে। ওকে, xi টা আমাদের লাগবে। সো আমি xi টাকে রেখে দিলাম। আমরা হয়তো বুঝতে পারলাম যে xi টা কিভাবে লেখা যায়। আচ্ছা ফাইন, এবার আসি আমাদের নোটেশনের কাজ শেষ মোটামুটি। এবার আসি আমাদের মেইন যে মেথডে আসি আমরা। আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে, সাপোজ আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স, এটা হচ্ছে n বাই n ম্যাট্রিক্স। এখন আমি যদি যে কোনো একটা x নেই, ওই x দিয়ে যদি একে গুণ করি, তাহলে a ম্যাট্রিক্স এই x কে কিভাবে লেখা যাবে, বিটা 1 v1 বিটা 2 v2। কেন লেখা যাইতেছে, কারণ এই v1 v2 এরা হচ্ছে এর আইগেন ভেক্টর। সো আইগেন ভেক্টর গুলো যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো এই x কে আমরা, আচ্ছা এটাকে আমি লিখে দেই উপরে, যে কোনো x কে আমরা বিটা 1 v1 বিটা 2 v2 বিটা n vn এভাবে লিখতে পারবো যে কোনো x কে। সো আমি প্রথমে কি করলাম, একটা x নট নিলাম। তাহলে ওই x নট এর জন্য কি বিটা 1 বিটা 2 এরকম আছে, সো এটা কি লেখা যাবে, এভাবে চলতে চলতে বিটা n vn লেখা যাবে। আচ্ছা, এখন ম্যাট্রিক্সের গুণ তো সবাই জানি যে প্রত্যেকটা ভেক্টরের সাথে আলাদা আলাদা গুণ হবে। সো বিটা 1 v1 লেখা যাবে, বিটা 2 a v2 লেখা যাবে। আচ্ছা আমি আস্তে আস্তে আগাচ্ছি, আমাদের মেইন ডেরিভেশন একটু পরে যাব, আমরা আস্তে আস্তে আগাচ্ছি, যে বিটা n a vn। আচ্ছা এখন আরেকটা জিনিস, এই যে বিটা v1 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 v2 v3 vn এরা যে আইগেন ভেক্টর, তাহলে এর করেসপন্ডিং একটা কি আছে, আইগেন ভ্যালু আছে না। তো এইটার করেসপন্ডিং আইগেন ভ্যালুটা সাপোজ ল্যাম্ডা 1, এটার করেসপন্ডিং আইগেন ভ্যালুটা হচ্ছে ল্যাম্ডা 2, এটারটা হচ্ছে ল্যাম্ডা n। এভাবে হচ্ছে আমাদের আইগেন ভ্যালুগুলো। ওকে, তার মানে আমি যদি a কে v1 দ্বারা গুণ করি, তাহলে কি পাবো, ল্যাম্ডা 1 v1 পাবো না। সেম ভাবে a কে যদি vi দিয়ে মাল্টিপ্লাই করি, কি পাবো, ল্যাম্ডা i vi পাবো। আচ্ছা এই দুটো জিনিস আমাদের কাজে লাগে। তো এখানে যদি সেম কাজটা অ্যাপ্লাই করি, a কে v1 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে কি পাবো, ল্যাম্ডা 1 v1 পাবো। সো এই জিনিসটাকে লেখা যাবে বিটা 1 ল্যাম্ডা 1 v1, এটাকে লেখা যাবে বিটা 2 ল্যাম্ডা 2 v2। এভাবে যেতে যেতে এটাকে লেখা যাবে বিটা n ল্যাম্ডা n vn লেখা যাবে। ওকে, সো আমি ax0 ম্যাট্রিক্সটাকে, ax0 যে ফুল জিনিসটাকে এভাবে লিখতে পারতেছি। ঠিক আছে, এখন তাহলে আমি যদি এই ax0 কে আবার এর দ্বারা মাল্টিপ্লাই করি, মানে এটাকে আমি y ধরলাম, সাপোজ এটাকে আমি y ধরলাম, এই y টাকে যদি আবার এর দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে কি তৈরি হবে, ax0 তৈরি হবে না আবার। সো আমি এইটুকুকে আবার এর দ্বারা মাল্টিপ্লাই করতেছি, তো আলটিমেটলি কি তৈরি হবে, বিটা 1 ল্যাম্ডা 1 v1 বিটা 2 ল্যাম্ডা 2 v2। এভাবে যেতে যেতে বিটা n ল্যাম্ডা n vn আসলো। সো এই বিটা 1 তো কনস্ট্যান্ট, এরা সব কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। আবার a দিয়ে যখন v1 কে মাল্টিপ্লাই করব, তখন কি হবে, আর একটা ল্যাম্ডা 1 চলে আসবে না, ল্যাম্ডা 1 v1। সো এইখান থেকে আমরা লিখতে পারবো ল্যাম্ডা 1 এর উপরে স্কয়ার v1। এখানে সেম ভাবে ল্যাম্ডা 2 এর উপরে স্কয়ার হয়ে যাবে v2 হয়ে যাবে, লাস্টে ল্যাম্ডা n এর উপরে স্কয়ার হয়ে যাবে vn হয়ে যাবে। তাহলে দুইবার মাল্টিপ্লাই করলে কি হইতেছে, যে ল্যাম্ডা গুলোর উপরে স্কয়ার হচ্ছে। এখান থেকে আমরা লিখতে পারবো, যদি n বার মাল্টিপ্লাই করি এই x0 কে, তাহলে কি পাবো, বিটা 1 ল্যাম্ডা 1 এর উপরে n বার v1 বিটা 2 ল্যাম্ডা 2 এর উপর n v2। এভাবে যেতে যেতে বিটা n
ল্যামডা n এর উপর n বার মাল্টিপ্লাই হবে আর এখানে হবে vn। সো a নট x নট কি হবে সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এগুলোকে আমরা একটু নোটেশনালি লিখি যে an x নট এটাকে লেখা যাবে সামেশন দিয়ে যদি লিখে একবারে তাহলে লেখা যাবে বিটা i ল্যামডা i n আর এখানে হবে ভি আই, যেখানে আচ্ছা আমি জে দেই বলছি যেহেতু জে ইউজ করছে, যেখানে জে এর মানটা 1 থেকে n পর্যন্ত। সো এই কাজটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখন এখান থেকে একটা কাজ করা যায় যে ল্যামডা 1 v1 ল্যামডা 2, এই যে আমাদের ল্যামডা 1 এর উপর n আছে, ল্যামডা 2 এর উপর n আছে, এই ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা n এদের মধ্যে যে ম্যাক্সিমাম ল্যামডাটা সেটাকে যদি আমি এখান থেকে কমন নেই, যে ম্যাক্সিমাম যে ল্যামডাটা ধরলাম, ম্যাক্সিমামটা হচ্ছে আমাদের ল্যামডা 1। সো আমরা ধরি লেট ম্যাক্সিমামটা হচ্ছে ল্যামডা 1। ম্যাক্সিমামটা যদি ল্যামডা 1 হয়, আমি যদি এখান থেকে এই ল্যামডা 1 এর পাওয়ার n টাকে কমন নেই তাহলে কি থাকে এখানে বিটা 1 v1 থাকে না, আর পরেরগুলো কি থাকে বিটা 2 v2 বাই ল্যামডা 1 ল্যামডা 2 বাই ল্যামডা 1 এর পাওয়ার n। সো এখানে থাকবে বিটা n ল্যামডা n ডিভাইড বাই ল্যামডা 1 পাওয়ার n, এখানে থাকবে vn। আচ্ছা একটা জিনিস খেয়াল করি, এখানে যদি n এর মানটা অনেক বাড়তে থাকে, এই যে কোয়ান্টিটিগুলা ল্যামডা 2 বাই ল্যামডা 1, যেহেতু ল্যামডা হচ্ছে সবথেকে ল্যামডা 1 হচ্ছে সবথেকে বড়, তাহলে ল্যামডা 2 বাই ল্যামডা 1টা কি অবশ্যই 1 থেকে ছোট। তো 1 থেকে ছোট কোনো সংখ্যার পাওয়ার যদি অনেক বাড়তে থাকে তাহলে সংখ্যাটা কই জিরোর দিকে যায় না। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এই যে টার্মগুলো, এই টার্মগুলো এরা সবাই কি জিরোর দিকে যাচ্ছে না, যত n এর মানটা ইটারেশন সংখ্যা যত বাড়তেছে। সো আমাদের এই টার্মগুলো থাকতেছে না। এই টার্মগুলো না থাকার কারণে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি ল্যামডা 1 এর পাওয়ার n বিটা 1 v1, এই কাজটা করা যায়। আচ্ছা তাহলে n বার যদি আমি গুণ করি x নট কে, তাহলে আমরা এরকম একটা কিছু পাবো, কারণ বাকি টার্মগুলো সব জিরো হয়ে যায়। ল্যামডা 1 ওকে। এখন দেখা যাক এই যে জিনিসটা এখানে ল্যামডা 1 এর মানটা যদি 1 থেকে বড় হয় তারপর যদি পাওয়ার দিই তাহলে এটা কিন্তু ইনফিনিটির দিকে চলে যায়। আবার ল্যামডা 1 এর পাওয়ার যদি মান যদি 1 থেকে ছোট হয়, তাহলে 1 থেকে ছোট কোনো সংখ্যার পাওয়ার যদি বাড়াতে থাকি তাহলে সেটাও কোথায় যাবে জিরোর দিকে যাবে। তাহলে এইখানে একটা ঝামেলা আছে, ল্যামডা 1 এর মানটা যদি 1 থেকে বড় হয়ে যায় তাহলেও প্রবলেম, 1 থেকে ছোট হয়ে গেল তাহলে প্রবলেম, কারণ 1 থেকে বড় হয়ে গেলে পুরো টার্মটা ইনফিনিটি হয়ে যায়। তাহলে an x নট এটা ইনফিনিটি হয়ে যায়, ওখান থেকে আমরা কিছু করতে পারবো না। বাট যদি ছোট হয় তাহলে আবার জিরো হয়ে যায়। বাট আমরা যদি স্কেলিং করে এই ল্যামডা 1 কে 1 বানাতে পারি, তাহলে 1 এর পাওয়ার n যদি দেই তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে কিন্তু এইটুকু আলটিমেটলি 1ই হচ্ছে। এইটুকু যদি 1 হয়ে যায় তাহলে শুধুমাত্র থাকবে আমাদের বিটা 1 v1। তাহলে আমি কিন্তু আইগেন ভেক্টর পেয়ে যাব এখান থেকে, কারণ v1 টা আমি জানি আর বিটা 1 টাও জানি আমি। তাহলে আমি যদি কোনোভাবে ল্যামডা 1 কে স্কেলিং করে 1 বানাতে পারি, তাহলে এই বারবার এই যে x n তম বার ইটারেশন করার পর আমি কিন্তু বিটা 1 আর v1 টা পেয়ে যাব, মানে আইগেন ভেক্টরটাও কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আইগেন ভেক্টর জানলে আমি আইগেন ভ্যালু বের করতে পারবো। সো আমাদের এখন মেইন কাজ হচ্ছে যে এই পদ্ধতিতে আগাবো, বা এই পদ্ধতিতে যদি আমি মানে সরাসরি যদি এভাবে আগাই তাহলে কিন্তু এইটুকু আর ফাইনাইট থাকতেছে না, হয়তো জিরো হবে না হয় ইনফাইনাইট হয়ে যাবে। সো আমাদের একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করব, টেকনিকটা কি? যদি এই মডিফাইটা না করা লাগতো তাহলে আমরা কি করতাম, বারবার x নটটাকে বারবার an দ্বারা মাল্টিপ্লাই করতাম, করতে ফাইনাল যেটা পেতাম ওইটা আমাদের অ্যানসার আসতো। সো এখন তো এটা হবে না। তাহলে এখন আমাদের কি মডিফাইটা করতে হবে, মডিফাইটা আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখি যে কিভাবে আমাদের এখন মেইন টেকনিকটা কিভাবে কাজ করবে। আচ্ছা আমি এখানে যেটা মুছে দিলাম সেটা হচ্ছে প্রথম দিকে আমাদের যেটা ছিল যে xi এটা হবে সামেশন অফ bi v এর পাওয়ার i, আর এখানে j দেই i, যেখানে j এর মানটা 1 থেকে n।
এটা আমি আগে দেখাইছি যে এই যে x এর এটা কিভাবে এরকম আসছে, যদি ভুলে যান তাহলে পিছন থেকে একটু দেখে নেন যে এটা কিভাবে আসছিল। ওকে, এবার আমাদের টেকনিকটা কি? আমাদের টেকনিকটা হচ্ছে যে আমরা প্রথমে x নট যে নিব, এই x নটটা এমন একটা ভেক্টর নিব, আরবিট্রারি ভেক্টর, যাতে এটা সর্বোচ্চ হাইয়েস্ট ভ্যালুটা মানে এটা হাইয়েস্ট এলিমেন্টটা 1 হয়। তার মানে এই যে x নট, এই x নটের এই ভ্যালুটা কি হবে, মানে আমাদের নরম ইনফাইনাইট নরম মানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালুটা এটা যাতে 1 হয়। তাহলে হাইয়েস্ট ভ্যালু যদি 1 হয় তার মানে কোনো এই যে x নট এর কোনো না কোনো এলিমেন্ট কি হবে 1 হইতে হবে না। সো আমরা এখানে কিছু নোটেশন ইউজ করব, যে ধরলাম এই x নট এরকম x1 x2 xn, তাহলে এটার মধ্যে কোনো না কোনো এলিমেন্টটা কি 1 আছে না? 1 তো অনেকগুলো থাকতে পারে। আমরা কি করব যে প্রথম উপরের দিক থেকে সবথেকে প্রথম যে এলিমেন্টটা সাপোজ এটা 1, সো এই যে পজিশনটা যেই পজিশনে এটা 1 হয় এটাকে আমরা p নট বলবো। মানে উপর দিক থেকে এই যে x1 x2 x3 এভাবে আছে না, ধরলাম x2 হচ্ছে 1, তাহলে 2 হচ্ছে আমাদের p নট। তো আমি এটাকে কি লিখতে পারি যে x p নট, এটার মানটা কি 1 না? আবার 1 এর মানটা কার সমান? নরমটার সমান, এভাবে লেখা যায়। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আমরা দেখি আমি যদি এই a ম্যাট্রিক্সটাকে মানে এই x নট ম্যাট্রিক্সটাকে a দ্বারা মাল্টিপ্লাই করি, x নট ম্যাট্রিক্সটাকে যদি a দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি তৈরি হবে? এই যে আমরা দেখছি n বার মাল্টিপ্লাই করলে কি তৈরি হয় সেটা আমরা জানি। যদি একবার মাল্টিপ্লাই করি সেটা যেটা তৈরি হবে এরকম, যে j এর মানটা 1 থেকে n বিটা j আলফা j ভি j, এরকম আসবে আমাদের। ওকে, এইটার মান নাম দিলাম আমরা y1। তাহলে একবার মাল্টিপ্লাই করার পর যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের y1। সো y1 টা কেমন? y1 টা একটা কলাম ভেক্টর। তাহলে y1 এর এলিমেন্টগুলো কেমন হবে? অবশ্যই এরকম যে y11 y12 y1n এরকম এলিমেন্ট হবে। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এই যে যেই ভ্যালুটা 1 ছিল এই ভ্যালুটা মানে এই ফুল এক্সটাকে a দ্বারা গুণ করার পর যেই ভ্যালুটা 1 ছিল আগে ওই ভ্যালুটা এখন কত হইছে সেটা আমরা জানা ট্রাই করব। তাহলে p নট পজিশন মানে 2 নাম্বার পজিশনে ছিল 1 নাম্বারটা, 1 নাম্বার মানে 1 এলিমেন্টটা। সো এখন আমরা এই 2 নাম্বার পজিশনের এলিমেন্টটার ভ্যালু কত হয়েছে সেটা জানা ট্রাই করব। এটা কি আমাদের y2 না? তো এই যে y2 এটাকে আমরা μ1 আকারে রিপ্রেজেন্ট করব, যে y2 1, অথবা আমরা জেনারেলি p নট 1 বলতে পারি। সো আমাদের μ1 টা কি হবে সেটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এবার যে কাজটা করব, এই যে y1 টা, y1 এর সবগুলো এলিমেন্ট কিন্তু 1 থেকে বড় হতে পারে, ছোটও হতে পারে, আবার 1 ও হতে পারে। সো আমাদের কি করতে হবে, প্রত্যেকবার এই যে আমাদের বারবার স্কেলিং করে ছোট করতে হবে, যেহেতু এই জন্য y1 কে ওর সর্বোচ্চ ভ্যালু দিয়ে ভাগ করে দিব। তো সর্বোচ্চ ভ্যালু দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কি হবে, ভাগফলের যে ম্যাট্রিক্সটা পাবো বা ভেক্টরটা পাবো ওই ভেক্টরের সবগুলা এলিমেন্টই কিন্তু 1 থেকে ছোট হবে। এখন ওই y1 এর মধ্যে সর্বোচ্চ ভ্যালু কোনটা সেটা তো জানি না। এই সর্বোচ্চ ভ্যালু যেটা হবে সেটাকে আমরা y1 p1 বলতেছি। সর্বোচ্চ ভ্যালুটা হবে y1 p1, মানে সর্বোচ্চ ভ্যালু যেটা হবে মানে উপরের দিক থেকে ওইটার নাম হচ্ছে y1 p1, মানে p1 পজিশনের ভ্যালুটা হবে সর্বোচ্চ। ওকে, এটা মানে হচ্ছে আমরা ডিফাইন করে দিই y1 এর ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, এখন ভাগ করব যদি, তার মানে আমাদের y1 টাকে আমরা ভাগ করব y1 p1 দিয়ে। এই উপরেরটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, নিচেরটা হচ্ছে কি একটা নাম্বার। একটা ভেক্টরকে নাম্বার দ্বারা ভাগ করা যায়। তো এই ভেক্টরটাকে ওর সর্বোচ্চ ভ্যালু দিয়ে ভাগ করে দিলাম।
ভাগ করে দিলে এখন কি তৈরি হয়েছে, আমাদের নতুন একটা ভেক্টর হবে না, ওইটার নাম দেব আমরা x1। তাহলে আমাদের x1 ভেক্টরটা পেয়ে গেছি, যেই x1 ভেক্টরটা সর্বোচ্চ ভ্যালু কত 1। ফাইন। আচ্ছা, এখন আমি এটা মুছে দিলাম। এখন আমি যদি এই ax1 কে আবার a দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে ব্যাপারটা কি হচ্ছে, ax1 মানে y1 ডিভাইড বাই yp1 1, আবার y1 টা কি ছিল, y1 টা ছিল a1 x0। সো এটাকে লেখা যাবে a স্কয়ার x0 ডিভাইড বাই yp1, এটা হয়ে যায় না? তাহলে আমাদের ax1 এটার মানটা আসলে এইটুকুর সমান। এখন এটাকে a দ্বারা মাল্টিপ্লাই করার পর যেই ভেক্টরটা পাবো ওইটার নাম দিব আমরা y2 ভেক্টর। তাহলে আমরা y2 ভেক্টরটা পেলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে আবার একটু লিখি যে y2 ভেক্টর কোনটা, আমাদের y2 ভেক্টর হচ্ছে a স্কয়ার x0 ডিভাইড বাই y1 p1। আচ্ছা, সো এখানে এটা কি আমাদের একটা কলাম না, এটা আমাদের একটা কলাম ভেক্টর y21। এখন যেই জিনিসটা আমাদের y1 এর ভিতর যেই ভ্যালুটা ম্যাক্সিমাম ছিল সেটা হচ্ছে আমাদের yp1, এই p1 পজিশনের ভ্যালুটা ম্যাক্সিমাম ছিল। সো p1 এর পজিশনের ভ্যালুটা সাপোজ এইখানে, এটা হচ্ছে p1 পজিশনের ভ্যালুটা। তো এইটা ইটারেশন করার পর আমরা y2 এর এলিমেন্ট পাবো আবার এই পজিশনের ভ্যালুটা আগে 1 ছিল, মানে এই পজিশনের যে ভ্যালুটা, আচ্ছা এই পজিশনের ভ্যালুটা দিয়ে কিন্তু আমরা ভাগ করছিলাম, তার মানে x1 এর মধ্যে এই p1 পজিশনে কিন্তু একটা 1 ছিল, আর বাকি সব হচ্ছে 1 থেকে ছোট, কারণ এই ভ্যালুটাকে ওর হাইয়েস্ট ভ্যালু দিয়ে ভাগ করছি। তাহলে হাইয়েস্ট ভ্যালুটা যেই পয়েন্টে ছিল বা যেই কোঅর্ডিনেটে ছিল ওই কোঅর্ডিনেটটা কিন্তু এখন 1 হয়ে গেছে। তাহলে x1 টার একটা কোঅর্ডিনেট 1 আছে। তো আমি যখন এই x1 কে আবার এ দ্বারা মাল্টিপ্লাই করব তখন আমি পাবো y1, মানে y2 পাবো। এই y2 এর এই যেই পজিশনে আগে 1 ছিল এই পজিশনটা কি অবস্থা এখন, সাপোজ এই পজিশনটা এই জায়গাটাতে, এই আগে ছিল 1 থেকে ফ্যাক্টর হয়ে এখন কত ফ্যাক্টর হইছে, এটাই আমাদের μ2। আচ্ছা মিউ উপরে দেই μ2। সো μ2 হচ্ছে আমাদের y2p1। এখানে ব্যাপারটা একটু জটিল, আমরা একটু প্রথম থেকে যদি আবার একটু দেখি যে আমরা x1 তো পেলাম, y1 তো পেলাম, এখন y1 এর মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা আমাদের y1 p1 পয়েন্টটা, মানে এই পজিশনটা সাপোজ। তো আমি যখন এই y1 কে যখন আমি এই ভ্যালু দিয়ে ভাগ করব তাহলে এই পয়েন্টে কত হবে, 1 হবে, বাকি সব জায়গায় 1 থেকে ছোট হবে। সো x1 এর এই যে p1 পজিশনটা, এটা হচ্ছে p1 পজিশন, এটা হচ্ছে p1 পজিশন, এই p1 পজিশনে কিন্তু 1 হয়ে গেছে। সো আমি যখন এই x1 কে আবার a দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এই p1 পজিশনে তো আরেকটা y আসবে, এই yটাই কি করতেছে, এই x1 কে ফ্যাক্টর করতেছে, এটার নাম দিচ্ছি আমরা μ2। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা গেস করতে চাচ্ছি সেটা হচ্ছে এই μ2 যেভাবে বের করলাম এর পরবর্তীতে y2 কে যদি ওর ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে ওই ভাগফলের যে কোনো এক জায়গায় 1 আসবে। ওই ম্যাট্রিক্সটাকে যদি আবার a দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে দেখব 1 এর পজিশনে এখন কত আসছে, সেটা হবে আমাদের μ3। তাহলে আমরা আসলে গেস করা ট্রাই করতেছি যে এই μ1 μ2 μ3 এরা আসলে আমাদের আইগেন ভেক্টরের আইগেন ভ্যালুর দিকে যায়, সেই জিনিসটা আমরা প্রমাণ করব। সো আমাদের μ1 টা কি ছিল, μ1 টা ছিল y21, মানে y2 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমাদের μ1।
আচ্ছা, এখন আমি যদি এটাকে 1 দিয়ে ভাগ করি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো 1 দিয়ে ভাগ করা মানে কি, এই যে x নট ছিল, x নট এর ভ্যালু দিয়ে ভাগ করা না, কারণ x নট যে প্রথম নিছিলাম, এই x নট এর কিন্তু আমাদের নরম ছিল 1। সো আমি যদি 1 দিয়ে ভাগ করি তার মানে হচ্ছে x নট এর নরম দিয়ে ভাগ করছি। আচ্ছা, আর y টু 1, ওকে। এখন y টু 1 টা কোন জায়গা থেকে আসছে? এখান থেকে আসছে না? এই যে y টু 1 মানে হচ্ছে এইখান থেকে যে কোনো এই পজিশনটা। তো y টু 1 কে যদি আমি লিখতে চাই কিভাবে লেখা যায়? এইখান থেকেই কিন্তু আমাদের y টু 1 টা আসছে। সো এই যে ভেক্টরগুলোর যে 2 নাম্বার কম্পোনেন্ট, এই যে v ভেক্টরগুলোর যদি 2 নাম্বার কম্পোনেন্টগুলো নেই, তাহলে কিন্তু আমাদের y টু 1 টা চলে আসবে। ওকে, তাহলে আমাদের y টু 1 এই ভেক্টরটাকে আমি লিখতে পারবো সামেশন অফ, আমি নিচে লিখি, এটাকে লেখা যাবে সামেশন অফ বিটা জে ল্যামডা জে 1 আর ভি এর 2 নাম্বার পজিশন। তাহলে y1 টাকে না μ1 টাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এইভাবে লেখার মানেটা কি? আমি যদি একটু এখানে আসি, যে μ1 টা হচ্ছে বিটা জে ল্যামডা জে v2 জে, এরকম একটা কিছু আসবে আমাদের। ওকে, আর নিচে যেটা, আচ্ছা এই যে 2, কারণ আমি কিন্তু 2 নাম্বার পজিশনটাকে মনে করছিলাম, এই যে 2 নাম্বার পজিশন আমরা কিন্তু আগেই যে আগে যে x নট এর 2 নাম্বার পজিশনটাকে ম্যাক্সিমাম ধরছিলাম, এইজন্য এখানে 2 আসছে। তো আমি আসলে জানি না 2 নাম্বার পজিশন হবে কিনা, তো আমি এখানে বোঝানোর জন্য জাস্ট 2 দিলাম। আর x নট আলফা মানে x নট ইনফিনিটি মানে হচ্ছে x নট এর নর্মটা। তো x নট এর নর্মটা কত ছিল? ম্যাক্সিমাম পয়েন্টে তো x নট এর নর্ম ছিল, তাহলে ওইটা কেমন ছিল? ওইটা আমাদের x2 হবে না? মানে আমরা একটা জিনিস এখানে মুছে দিয়েছি, যে x ইনফিনিটিটা কি ছিল আমাদের? x2 এটা ছিল না? সো এই যে x2 পজিশনটাই কিন্তু বাট এখান থেকে লেখা যাবে না। সো আমরা যদি ওখান থেকে লিখি তাহলে আসবে সামেশন অফ বিটা জে ভি আই জে, যেখানে j এর মানটা 1 থেকে n, j এর মানটা 1 থেকে n, এটা হচ্ছে আমাদের ল্যামডা মানে আমাদের μ1। ওকে, আচ্ছা এখন আমি যে μ2টা জেনারেট করেছিলাম, যে μ2টা আমাদের কি ছিল? এরকম ছিল না μ2? সো μ2টাকে যদি আমি লিখতে চাই, μ2 কে কি লেখা যাবে? যে μ2 কে μ2 হচ্ছে আমাদের y t12। সো এটাকে আবার লেখা যাবে x যে 1 ছিল, x1 এর ইনফাইনাইট মান আকারে লেখা যাবে। আচ্ছা, এবার x1 কে ছিল? x1 এটা ছিল না? x1 এর ইনফাইনাইট নরম মানে ওর যে এই p1 পজিশনের যে এলিমেন্টটা ওটা না? সো এটাকে আমি সিম্পলি এভাবে লিখতে পারি না, x1 p1 এটা লেখা যাবে। আর yp1 কোনটা? yp1 2, এই যে y2 হচ্ছে এটা, তাহলে y এর p1 2 পজিশনটা কি হবে? এই যে ভেক্টরটা, এই ভেক্টরের এই যে ভেক্টরটা আমরা পেলাম, এই ভেক্টরের আমাদের p1 পজিশনের এলিমেন্টটা, এই ভেক্টরের p1 পজিশনের এলিমেন্টটা। সো ওই ভেক্টরটা কেমন? যে y2 ভেক্টরটা কেমন? y2 ভেক্টরটা আমরা এখানে লিখছি যে, আচ্ছা আমি y2 ভেক্টরটা এখানে লিখি, y2 ভেক্টরটা কেমন? y ভেক্টরটা হচ্ছে a স্কয়ার x নট ডিভাইড বাই y p11। সো a স্কয়ার x নট মানে কি? এখান থেকে আবার লেখা যাবে ওইটার মানে হচ্ছে
বিটা জে আলফা জে এর উপরে স্কয়ার ভি জে, জে এর মানটা 1 থেকে n। সো এখান থেকে যদি আমরা কত নাম্বার পি নাম্বার পজিশনটা নিতে চাই, তাহলে ভি এর পি নাম্বার এলিমেন্টটা নিতে হবে। সো এটাকে লেখা যাবে এইভাবে, সামেশন অফ জে এর মানটা 1 থেকে n বিটা জে ল্যামডা জে স্কয়ার ভি এর পি নাম্বার এলিমেন্ট, আর এখানে হচ্ছে জে। ওকে ফাইন। আর x1p কি? x1p হচ্ছে এই x1 যে ভেক্টরটা, এই ভেক্টরের p1 পজিশনের এলিমেন্টটা। তো p1 পজিশনটা কেমন? y1 ডিভাইডেড বাই p1 এর এলিমেন্টটা। সো এটাকে আমরা লিখতে পারি যে y1 এর p নাম্বার এলিমেন্টটা ডিভাইড বাই এই যে এই জিনিসটা লেখা যায়। এবার y1 এর p নাম্বার এলিমেন্টটা কেমন ছিল? আমাদের y1টা কেমন ছিল সেটা হচ্ছে কথা। y1টা ছিল a x0। তাহলে এই y1 এ যদি p নাম্বার এলিমেন্টটা নিতে চাই, আচ্ছা a x0 টা আবার কেমন ছিল? সামেশন অফ বিটা i বা বিটা j ল্যামডা j vj, j এর মানটা 1 থেকে n। সো এই y1 টা মানে হচ্ছে এইরকম। এইটার আবার p নাম্বার এলিমেন্টটা যদি নিতে চাই, তাহলে কি করতে হবে? এখানে v এর জায়গায় p আসবে একটা, সামেশন অফ j এর মানটা 1 থেকে n বিটা j ল্যামডা j, এখানটা p থাকবে, আর নিচে যেটা দ্বারা ভাগ করলাম y p11। ওকে আচ্ছা, এখন যে কাজটা করব, আচ্ছা y p1 এর 2 নাম্বার যে এলিমেন্টটা, এখানে আর একটা আমাদের y p1 এর 1 ছিল, এই দুটো ক্যান্সেল হয়ে যায়। এই দুটো যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের থাকে যে কোথায় লেখা যায়, নিচে লিখি আমরা যে সামেশন অফ j এর মানটা 1 থেকে n বিটা j ল্যামডা j স্কয়ার vpj, আর সামেশন অফ j এর মানটা 1 থেকে n বিটা j ল্যামডা j vpj। সো এখানে দেখাই যাচ্ছে উপরে একটা স্কয়ার আছে j এর, আর নিচে আছে শুধু একটা j। তো আমি যদি এখান থেকে বিটা j কমন নেই, শুধু মানে ল্যামডা j কমন নেই, ল্যামডা j না ম্যাক্সিমাম ল্যামডাটা যেটাকে আমরা ধরছিলাম ল্যামডা 1, আমি যদি এখান থেকে ল্যামডা 1টা কমন নেই বা ম্যাক্সিমাম ল্যামডাটা কমন নেই, তাহলে কেমন হবে? ল্যামডা 1টা এখানে থাকবে, আর এই জায়গাটাতে থাকবে আমাদের ল্যামডা 1 স্কয়ারই কমন নেওয়া যায়। তাহলে এখানে থাকবে, আমি যেভাবে লিখি যে বিটা 1 ভি পি 1, তারপরটা হবে ল্যামডা 2 বাই ল্যামডা 1 বিটা 2 ভিপি 2, এভাবে চলবে স্কয়ার আকারে। আর নিচে থাকবে বিটা 1 v1p ল্যামডা 2 বাই ল্যামডা 1 বিটা 2 ভিপি 2, এভাবে চলবে। আর নিচে একটা থাকবে ল্যামডা 1। তো ল্যামডা 1 আর ল্যামডা 1 স্কয়ার কাটাকাটি চলে গিয়ে আলটিমেটলি এখানে ল্যামডা 1 চলে আসে, আর এটুকু আমাদের থেকে যায়। তাহলে আমরা μ2 কে আসলে কি লিখতে পারি? μ2 কে একটু সহজে লিখি যে μ2 টা কেমন। সো μ2 কে যদি লেখার ট্রাই করি, এরকম হবে যে μ2 এটা ইকুয়াল ল্যামডা 1, আর এখানে হবে বিটা 1 v1p দেন ল্যামডা 2 বাই ল্যামডা 1 এর উপরে স্কয়ার বিটা 2 v2p, এভাবে চলবে। আর নিচে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বিটা 1 দেন ল্যামডা 2 বাই ল্যামডা 1 বিটা 2 v2p
এইভাবে চলবে আমাদের। সো এটা হচ্ছে আমাদের মিউ টু। সো এই অনুযায়ী আমরা যদি মিউ এন এর সিকোয়েন্সটা দেখি যে মিউ এন গুলো কেমন হইতেছে, তাহলে আমাদের কাছে যে জিনিসগুলো আসলো আমরা একটু সিম্পলিফাই করি। যে আমাদের কাছে ym, যে আমরা ym টা নিব, এই ym টা নিব a দিয়ে গুণ করব x m minus 1, এটা ঠিক আছে। তারপরে আমরা যে xm টা নিব, এই xm টা কিভাবে বানাবো, xm টা বানাবো এই যে ym যেটা থাকবে মানে m তম ইটারেশনে যে y টা পাবো ওই y কে ওর ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ভাগ করব। তার মানে আমাদের এটা হবে ym ডিভাইড বাই ym এর ইনফাইনাইট নরম। আচ্ছা, ইনফাইনাইট নরমটা কেমন, এই এটা তো কোনো না কোনো এলিমেন্টের সাথে মিলে যাবে, কারণ ym এর ম্যাক্সিমাম ভ্যালুটা কোনো না কোনো এলিমেন্ট হিসেবে থাকবে। সো ওই এলিমেন্টটাকে আমরা বলি ymp। আচ্ছা, pm বলতে পারি ym এর pm এলিমেন্টটা। আচ্ছা, আর উপরে আমাদের ym থাকতেছে। সো ym থেকে আমরা x এর m তম মানে ইটারেশনটা বের করতে পারবো। আর u2 তো এরকম আসলো, এভাবে যদি চিন্তা করলে আমরা যদি um বের করার চেষ্টা করি, um টা কেমন হবে, um টা হবে এখানে ল্যামডা 1ই থাকবে, আর এই পাশে এটাকে আমরা লিখতে পারবো বিটা 1 দেন pm m তম পজিশনটা, আর আর এখানে থাকবে আমাদের ল্যামডা 2 বাই ল্যামডা 1 এর উপর, এই 2 নাম্বার ইটারেশনের জন্য 2 ছিল, তাহলে m নাম্বার ইটারেশনের জন্য হবে m, দেন থাকবে বিটা 2 v2 এর pm তম পজিশনটা। এইভাবে চলতে থাকবে বলতে পরের টার্ম হবে এরকম যে ল্যামডা 3 বাই ল্যামডা 1 এটার পাওয়ার m, বিটা 3 v3 এর p এর m তম পজিশনটা এভাবে চলবে। আর নিচে যেগুলো আসবে, যে 2 নাম্বার ইটারেশনের জন্য এখানে ছিল 1, সবগুলো 1 1 করে ছিল, তাহলে m তম ইটারেশনের জন্য এখানে আসবে বিটা 1 v1 pm, এটা সেমই থাকবে, জাস্ট এই জায়গাটাতে আগে m ছিল, m এর জায়গায় 1 কম হবে, কারণ এখানে 2 এর জন্য 1 হইছে। আমরা এটা নিজে একটু চিন্তা করলে বুঝতে পারবো যে কেন এরকম হইতেছে। আর এখানে হবে বিটা 2 v2 এর p নাম্বার পজিশন, pm তম পজিশন, তারপর হবে ল্যামডা 3 বাই ল্যামডা 1 এটার উপর m minus 1 বিটা 3 v3 এর m নম পজিশন, এভাবে চলতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রসিডিউর। এখন যেটা বলছিলাম প্রথমে যে আমরা গেস করতেছি মিউ গুলো আইগেন ভ্যালুতে কনভার্জ করে, সেটা কিভাবে দেখব। এখানে দেখি যদি m এর মানটা অনেক বাড়তে থাকে, m টেন্ডস টু যদি ইনফিনিটি হতে থাকে, যদি m টেন্ডস টু ইনফিনিটির দিকে যায়, তাহলে আমরা একটু খেয়াল করি এই যে মানগুলো, এটা কিন্তু 1 থেকে ছোট, এটাও 1 থেকে ছোট, তাহলে এই ভ্যালুগুলো 0 এর দিকে চলে যাবে না? তার মানে এই টার্ম যারা আছে এরা সবাই 0 হয়ে যাবে। আবার নিচের যেগুলো, এটাও 1 থেকে ছোট, কারণ ল্যামডা 1 সবার থেকে বড়, এটাও 1 থেকে ছোট, পাওয়ার যদি m দেই এরাও 0 এর দিকে চলে যাবে, তাহলে এই ফুল এই পাশে যারা যারা সবাই 0 হয়ে যাবে। তাহলে থাকবে কারা, থাকবে শুধু ল্যামডা 1, উপরে থাকবে বিটা 1 v1 এর pm, বিটা 1 v1 এর pm, এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু আমি ল্যামডা 1টা পাচ্ছি, m এর মানটা যদি অনেক বড় হয়। তাহলে আমরা কি দেখলাম, মিউ m গুলো ল্যামডা 1 এ কনভার্জ করতেছে, মানে এভাবে করে বারবার যে আমরা মিউ m গুলো পাবো তার আসলে অনেকগুলো মান নিলে আলটিমেটলি ল্যামডা 1 এর দিকে যাবে। তো যখনই আমি ল্যামডা 1টা পেয়ে যাব, ওকে,
যখন আমি ল্যামডা ওয়ানটা পেয়ে গেলাম, আচ্ছা এখানে আর আমাদের আইগেন ভেক্টর কোনটা? আইগেন ভেক্টর তো জানা উচিত। তো আইগেন ভেক্টর গুলো হচ্ছে আমাদের এই যে এক্স গুলো, এই এক্স এমটা হচ্ছে আমাদের আইগেন ভেক্টর। এক্স এম কে যদি আমরা এ দ্বারা মাল্টিপ্লাই করি, এক্স এমটা যে আইগেন ভেক্টর হলো সেটার প্রমাণটা কি? এটার প্রমাণটা আমরা এভাবে বলতে পারি যে আমরা এখানে যে মিউগুলো নিছিলাম, মিউগুলো এমনভাবে নিছিলাম যে এই এক্স এম এর যেই এলিমেন্টটা 1 থাকে ওই এলিমেন্টটা পরবর্তীতে এ দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয় সেটাই কিন্তু আমাদের মিউ এম ছিল। সো আমরা এটা দ্বারা বোঝা যায় যে এক্স কে এ দ্বারা মাল্টিপ্লাই করলে টোটাল ভেক্টরটা কত দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে আসলে সেটা কিন্তু আমাদের মিউ এমটা। সো এখানে আমাদের এই এক্স এম এটা কনভার্ট করতেছে আমাদের v1 এ, আর মিউ এম এটা কনভার্ট করতেছে আমাদের ল্যামডা 1 এ। তাহলে এই পদ্ধতিতে আমরা ল্যামডা 1 এবং v1 আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর দুটোই পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসা যাক ইনভার্স আছে একটা, যে ইনভার্স পাওয়ার মেথড। এইখানে কিন্তু এই পাওয়ার মেথডের মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে শুধুমাত্র সর্বোচ্চ যে আইগেন ভ্যালুটা, ওই ভ্যালুটা এবং ওর রিলেটেড ভেক্টরটা পেয়ে গেলাম।